আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে একটি অভিজ্ঞতা শেয়ার করব। আপনারা সবাই নিশ্চয়ই জানেন, আমরা বাসায় রান্না করা হাঁসের মাংস বিক্রি করি এবং প্রি অর্ডার নিয়ে খাবার সরবরাহ করি। আমরা বেসিক্যালি ডেলিভারির সময়ের ৬ থেকে ২৪ ঘন্টা আগে অর্ডারটা নেই এবং আপনার যখন ডেলিভারিটি দরকার হয় তার ঠিক আগে রান্না করে অন্তত ১ ঘন্টা কিংবা ৩০ মিনিট আগে আমরা সেটি পাঠিয়ে দিই। এটা আসলে নির্ভর করে আমাদের ডেলিভারির প্লেসটা কত দূরে তার উপর নির্ভর করে আমরা আসলে ঘন্টাখানেক আগে পার্সেলটি সেন্ড করি উবার কিংবা পাঠাওয়ের মাধ্যমে। এবং বর্তমানে অনলাইনে যেই বিজনেস করুক না কেন, সবাই এখন ক্যাশ অন ডেলিভারিতে বেশি বিশ্বাস করে এবং সবাই সেটাই প্রেফার করে। আমরাও শুরু থেকে সেটি চেষ্টা করছি যে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার জন্য, যখন আমাদের প্রোডাক্টটি ডেলিভারি দিবে তখন টাকা নেওয়ার। কিন্তু প্রবলেমটা হলো, আমরা তো পাঠাই উবার কিংবা পাঠাওয়ের মাধ্যমে। উবার কিংবা পাঠাওয়ে এই ইনস্ট্যান্ট ডেলিভারি যেটা, সেইখানে রাইডারেরা পেমেন্ট নিতে পারে না। কারণ হচ্ছে গিয়ে ওইখানে পেমেন্ট গ্রহণ এবং পরবর্তীতে আমাদেরকে পেমেন্ট দেওয়ার কোনো সিস্টেম নাই। এজন্য আমরা যেটা করি, সবসময় আমরা রিকোয়েস্ট করি যে আমরা যখন খাবারটি রেডি করে উবারে বুক করব তখন জানাবো আমরা আপনার কাস্টমারদেরকে, তখন আপনারা আমাদেরকে কাইন্ডলি বিকাশ করে দিবেন এবং যখন রাইডারটি খাবারটি ডেলিভারি দিবে তখন তাকে শুধুমাত্র ডেলিভারি চার্জটি দেবেন। কিন্তু আমাদের ৬০ থেকে ৭০% কাস্টমারই আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করে দেন বিশ্বাস করে। আমরা আলহামদুলিল্লাহ ওই বিশ্বাসের জায়গাটাতে যেতে পেরেছি। বাকি প্রায় ২০% কাস্টমার খাবারটি হাতে পেয়ে তারপরে আমাদেরকে বিকাশ করেন। এটা কিন্তু এক ধরনের আমাদের জন্য একটু রিস্কি, বাট তবু আমরা করি শুধুমাত্র কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য। রিসেন্টলি আমাদের সাথে একটি ঘটনা ঘটে। মিরপুর থেকে সৃজিতা বসাক নামে একজন ভদ্র মহিলা আমাদেরকে অর্ডার করেন। গত শুক্রবার রাত ৯টার দিকে তিনি অর্ডারটি কনফার্ম করেন বেসিক্যালি, এবং তার দরকার পরের দিন শনিবার বিকেল ৫টার মধ্যে। তিনি আমাদের ফেসবুক পেজে SMS করে অর্ডারটি কনফার্ম করেন। সেখানে উল্লেখ করা থাকে যে ৭ ডিসেম্বর বিকেল ৫টার আগে। অর্ডার কনফার্ম করার পরে তার সাথে আমাদের কনভারসেশন শেষ হয়। তো শনিবারে আমরা ৪টার দিকে খাবারটি রেডি করে ফেলি। আমাদের রাইডার বাসার নিচে চলে আসে। সেই মুহূর্তে উনি আমাদেরকে ৪টা ৬ মিনিটে একটি SMS দেয় আমাদের ফেসবুক পেজে যে এখনও তো দিলেন না, কিছু জানালেনও না, আমরা তো চলে যাচ্ছি, বাসায় থাকছি না, অর্ডারটা ক্যান্সেল করে দেন, সরি। আমরা রিপ্লাই দিতে গিয়েছিলাম যে ম্যাডাম খাবার তো রেডি এবং আমাদের রাইডারও চলে এসে আমরা পাঠাচ্ছি। খেয়াল করলে দেখবেন আমরা সঙ্গত কারণেই এই কনভারসেশনটি আপনাদেরকে দেখাচ্ছি যে ৪টা ৬ বাজে আমাদের ডেলিভারির কথা ৫টার মধ্যে। ওই সময়ে পাঠালে তার গন্তব্যে ঠিক ৫টার আগে পেয়ে যাবেন। ওই মুহূর্তে খাবারটা রান্না করার পরে উনি ক্যান্সেল করলেন এবং ক্যান্সেল করার পরে আমাদের রিপ্লাইটা কিন্তু আমরা দিতে পারিনি, কারণ তিনি আমাদেরকে ব্লক করে দিয়েছেন। আমরা যারা রান্না করা খাবার নিয়ে কাজ করি তাদের জন্য এটা কিন্তু খুবই দুঃখের এবং চ্যালেঞ্জের। কারণ হচ্ছে আমরা যদি শুকনো খাবার নিয়ে কাজ করতাম কিংবা ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করতাম, তাহলে এই খাবারটি আমরা ফ্রোজেন করে রাখতাম কিংবা বাসায় রেখে দিতাম, পরবর্তী থেকে অর্ডার দিলে সেটি ডেলিভারি করতে পারতাম। কিন্তু এটি রান্না করা খাবার, এটাকে স্টোর করা যাবে না, এবং হাঁসের মাংস কিন্তু আমরা স্টোর করতে পারি। আবার আমরা হাতে পরিষ্কার করে হাতেই রান্না করি, ম্যানুয়ালি রান্না করি, আমরা কিন্তু কোনো মেশিনে রান্না করি না। যে কোনো কারণে কিন্তু ৫-১০ মিনিট ২০ মিনিট এদিক ওদিক হয়ে যায়। সেটা শুধু আমাদের না, যারাই রান্না করা খাবার নিয়ে কাজ করেন তাদের সবার জন্যই চ্যালেঞ্জ। সেটা কিন্তু আমরা মেনে নিই। আবার আমরা যখন খাবারটা পাঠাই কারো কাছে, যখন কেউ পাওয়ার পরে বিকাশ করেন, আমাদের কিন্তু একটা রিস্ক থাকে, তারপর আমরা দিচ্ছি। এখন এইরকম যদি হয়, কেউ ডেলিভারির ঠিক ১ ঘন্টা আগে আমাদের অর্ডারটি ক্যান্সেল করেন, তখন কিন্তু আমাদের আসলে কিছু করার থাকে না, আলটিমেটলি এটা আমাদের লস হয়ে যায়। আমার মনে হয় উনি আমাদের সাথে এটা করেছেন, অন্যান্য পেজের সাথেও করতে পারেন। আপনারা যারা অন্যান্য পেজে আছেন, অন্যান্য গ্রুপে থাকেন, অনলাইনে সেল করেন রান্না করা খাবার, তাদেরকে সচেতন করার জন্য এবং আমাদের কাস্টমারদের সাথেও আমরা আসলে কিসের মধ্য দিয়ে যাই তার একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করার জন্য হচ্ছে আজকে এই ভিডিও। তো আমরা দেখি আমাদের সামনে আরও কী হয়। যদি এরকম হতে থাকে বা এরকম আরও দেখি, তাহলে আমরা আসলে অ্যাডভান্স পেমেন্ট না নিয়ে পাঠাবো না। সেটা ফুল অ্যামাউন্ট হোক, অর্ধেক অ্যামাউন্ট হোক, যেটাই হোক, একটা টোকেন মানি হলেও আমরা নেব, যাতে কেউ এরকম যদি ঠিক রান্না করার পরে পাঠানোর সময় ক্যান্সেল করে, সেক্ষেত্রে আমরা সেই টাকাটাকে রিফান্ড করব না। বাট যদি কেউ রান্না করার আগে
ধরেন আপনার অর্ডারটি বিকেল 5টার সময়, ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারে যে রান্না হয়ে গেছে কিনা। যদি রান্না না করে থাকি আমরা কিন্তু ক্যান্সেল করে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা অ্যাডভান্স টাকা নিয়ে থাকলেও এটা ফেরত দিয়ে দিব। কিন্তু রান্নাটা করে ফেললে কিন্তু আসলে আমাদের আর কিছু করার থাকে না, নষ্ট করা ছাড়া। সো আমরা যে সিদ্ধান্তটি নিচ্ছি কিংবা ভবিষ্যতে এরকম নিতে পারি, আপনাদের কাছে কি মনে হয় আসলে এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক, বা কিভাবে এটিকে আমরা আরও কমিয়ে আনতে পারি, কাস্টমারদের জন্য ভালো কিছু করতে পারি, আপনাদের জন্য ভালো কিছু করতে পারি? আপনারা মতামত জানাবেন। আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করছেন, আমাদের পণ্য কিনছেন, কখনো কারো কাছে খারাপ লাগছে, কারো কাছে ভালো লাগছে, সবাই জানাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা এতে খুশি। আপনাদের কারো কাছে আমাদের কোনো পণ্যের কোনো কিছু খারাপ লাগলে, আমাদের কোনো সার্ভিসের খারাপ লাগলে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে সেটাকে আরও ভালো করার। ভালো থাকবেন সবাই, আর জানাবেন আসলে কি করলে আরও ভালো করা যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।